হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো সকাল সকাল দেখো আমার এই সুন্দর অতিথির আগমন ঘটেছে। তো ওকে দেখা মাত্রই এমনিতে আমি সকালবেলায় উঠেই আগে ওদেরকে খেতে দিই, মানে পাখিদের জন্য আগে খেতে দিই, আগে আমার ক্যান্ডিকে খেতে দিই, তারপর আমি চা করতে যাই। তো যথারীতি সকালবেলায় দেখো বিস্কুটের গুঁড়ো আমি ছড়িয়েছিলাম, সেগুলো দেখছি টুকটুক 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 করে খাচ্ছে। কত সুন্দর না, ভীষণ সুন্দর। সত্যি এই প্রকৃতির জিনিস আমাকে ভীষণভাবে টানে। গাছ পালা, ফুল, পাখি, পশু খুব ভালোবাসি আমি, বিশ্বাস করো। আবার নেচারের মধ্যে থাকতে, নেচারের প্রতিটা জিনিস আমি উপভোগ করি, আমার ভীষণ ভালো লাগে। তো এই ফুলটা আমার ফুটেছিল, আজকে শেয়ার করলাম। তারপর চলে এলাম দেখো চা নিয়ে। আর কদিন আগেই আমার হাই কোলেস্ট্রল ধরা পড়েছে, তো তার জন্য দেখো নিয়ম করে আমি যেটুকু লাল চা খেতাম সেটুকুও ছেড়ে এখন গ্রিন টি চিনি ছাড়া খাচ্ছি, একটু লেবুর রস দিয়ে। তো এটাও খেতে বেশ ভালোই লাগছে, খারাপ নয়। আর সকাল সকাল চলে এলাম একটু, এই যে বললাম প্রকৃতিকে আমি ভীষণ ভালোবাসি, আমার গাছপালাগুলো দেখতে। চায়ের কাপ হাতে নিয়ে এই সময়টা আমার একেবারে মি টাইম বলতে পারো। তবে যতদিন না ছেলের হাজব্যান্ডের স্কুল না খুলছে ততদিন অবধি। তারপর মি টাইম তো একটু থাকে, কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে যায়। এখানে জামরুল গাছগুলো কি বিরাট হয়ে গেছে দেখেছো, আর জামরুল ধরেছে প্রচুর। আর একটা জিনিস দেখায়, এই দেখো, দেখতে পাচ্ছ? কিছুদিন আগে ছাতারে পাখির বাসা দেখিয়েছিলাম, আর এখন দেখো ঘুঘু পাখি। হঠাৎ একদিন জামরুলের ফুল দেখতে গিয়ে দেখছি একটা কিউট মতো ঘুঘু পাখি বাসা বেঁধেছে, এবং তাতে ডিমও দিয়েছে, ডিম ফুটে ছানাও হয়ে গেছে। তো দেখি ও কতদিন থাকে। কিছু ডাল ছাঁটতে হবে, নইলে পুরো জঙ্গল হয়ে যাচ্ছে। আর এদিকে উঠোনটা ধোবো, তার জন্য জল ভরছি বালতিতে। এই দেখো, দেখেছো প্রায় আমার 2 তলার সমান হয়ে যাচ্ছে, কিন্তু ছাঁটতে হবে। আর এত নোংরা হয়েছে গাছের নিচেগুলো যে কি বলবো। তো এ দেখো আবার নতুন করে সবেদা ধরেছে। 2-3 মাস আগে আমি অনেকগুলো সবেদা এখান থেকে তুলেছিলাম, তো তারপরে এটা আবার নতুন করে ধরেছে। সকালবেলার এই ছোট্ট পর্যবেক্ষণটা আমার শরীর মন সব কিছুই ভালো করে দেয়। সকালবেলায় উঠেই মনে হয় যেন নিজের কিছু লোকের সাথে বা আপনজনের সাথে আমি সময় কাটিয়ে এলাম। বড্ড ভালো লাগে আমার। চলো এবার ভেতরে যাই। আজ আবারও দেখো ছাতারে পাখিগুলো তার বাচ্চাগুলোকে নিয়ে এসেছে। এখন ওরা নিজে নিজে খেতে শিখে গেছে, কিন্তু ওই বড্ড কুঁড়ে, জানো তো। ওই যে বলে না, বাবা মাকে হাতের সামনে পেলে ওরা নিজে নিজে খেতেই চায় না, ঘোড়া দেখলে খোড়া হয়ে যায়, ঠিক সেরকম যেন ব্যাপারটা। ওর বাবা মাকে যখনই আশেপাশে দেখে তখনই ওরা নিজেরা খাওয়া বন্ধ করে বাবা মায়ের কাছে গিয়ে মুখটা হাঁ করে থাকবে, যদি বাবা মা খাইয়ে দেয়। তো এখন ওর বাবা মারাও দেখছি অনেক চালাক হয়ে গেছে, ওরাও আর ওকে খাইয়ে, মানে ওদের দুজনকেই খাইয়ে দিচ্ছে না, নিজে নিজেই খেতে শিখে গেছে। এখানে ক্যান্ডিবাবু পায়ে 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 ঘুরছিল, তার জন্য ওকে খানিকক্ষণ আদর করে নিলাম। এই 5 মিনিট আদর করে নিলে ওরও শান্তি। আর এই যে বাড়িতে আছে, বাড়িতে থাকলে তো সার্কাস ওর থামবেই না, একটার পর একটা শেষ হবে, একটা শুরু হবে। আর এদিকে আমার হার্টবিট বাড়তেই থাকে। এই ভিডিওটা অনেক দিন আগের, যখন বেটুর বইগুলো নিয়ে আসি স্কুল থেকে, তার 2-4 দিন পরের ভিডিও। কারণ স্কুল থেকে আসার সাথে সাথেই বই যদি আমি মলাট দিতে না বসি, আমার মনে হয় যেন বিরাট কোনো কাজ বাকি আছে। আর সত্যি এটা বিরাট কাজের মধ্যেই একটা। তো যাই হোক, ওই ভেবে রেখেছিলাম ভিডিওটা করে রাখি, কখনো না কখনো তো দেবো। তো সেই আর কি, তো সেই 1-2 মাসের ভিডিও আমি এখন দিচ্ছি। তো আসার সাথে সাথেই মলাট কিনতে হয়, এদের বই তো দিয়ে দেয় কিন্তু মলাটগুলো স্কুলে দেয় না।
তো মলাট নিয়ে এলাম, তারপর এসে বসে গেছি দিতে। আর এবারে এত বই বাড়িয়েছে, চাপ যেন দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে গেছে। এত এত বই আমি নিজেই মনে রাখতে পারছি না, ছেলে যে কি মনে রাখবে ভগবান জানে। এর আগে বলেছিলাম আমি যে ক্লাস 2 অবধি কোনো এক্সাম ছিল না বলে বাচ্চাদের সাথে সাথে বাবা মায়েদেরও কোনো চাপ সেভাবে ছিল না। এক্সাম ছিল না মানে কি, ছিল ক্লাস টেস্ট ম্যামরা নিতেন, ম্যামদের মতো করে ওরা নিয়ে নিতেন, কোনো মার্কস দিতেন না। কিন্তু এবার ক্লাস 3 থেকে রীতিমতো এক্সাম হবে আর মার্কসও দেবে। তো বিরাট ভয়, সাবজেক্টও বাড়িয়েছে প্লাস এক্সামের চাপ, জানি না কী যে কী হবে, দেখা যাক, সব ঈশ্বরের হাতে, যেন সব ঠিকঠাকই হয়। তবে একটা সময় পর এই চাপটারও দরকার আছে, অবশ্যই আছে, নইলে পড়াশুনোটা আর পড়াশোনার মতোই যেন থাকবে না, তাই না? তো ফাইনালি এতগুলো আমি করতে পারলাম এক টানা বসে, মোটামুটি সন্ধ্যে থেকে বসেছি, বাজছে এই মুহূর্তে 9টা 15-20 এরকম। এবার আমাকে রাতের রান্নাটা করতে হবে, রুটি ফুটি করতে হবে। তো বেশ কিছু করলাম আর বেশ কিছু বাকি রইলো, এই একটানা বসে করলাম বলে এতগুলো করতে পারলাম। আর এই সন্ধ্যের দিকটা তুলনামূলক একটু ফাঁকা থাকে, তারপরে 8টা 8:30টায় আমি রুটি করতে যাই, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 1 ঘন্টার মতো লেট হয়ে গেল আজকে। এবার গিয়ে রুটিটা করব। আর ওরে বাবা, একে আমি তো 1 ঘন্টা ধরে খুঁজছিলাম জানো।